সাথে আমার বিয়ে দিয়ে দিলাম। আইটা যেমন কোনটা আইটা যেমন উচিত শিক্ষা আর আমার ভাইয়ের অপমানের সেলাম সাহেব সেলাম। আরে আমার তুই কি বলতো করে ওদিকে খবর কি বলবো বলবো দেখেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ অনুষ্ঠান আছে। আজ আমার ভাই নাতি বিয়ে করেছে রে। আজকাল পুরো সজ্জা ভাই আল্লাহ, ছোট বাবু শাদি করে নিল, তাহলে আমার মেম সাহেবের কি হবে? মেম সাহেব? হ্যাঁ সাহেব, আমার মেম সাহেব ছোট বাবু তাকে ভালোবেসে শাদি করবে বলে কথা দিয়েছিল, আর এখন ছোট বাবু নিজে শাদি করে দিয়েছে। আমার মেম সাহেব যদি এই কথাটা শুনে ফেলে তাহলে আমার মেম সাহেবের সব নিজেকে কতল করে দেবে সাহেব। রাত্রিতে এসব কথা আগে আমায় জানায়নি। এখানে মেম সাহেব কে তোর মেম সাহেব? আমার মেম সাহেব, আমার মেম সাহেব বহুত বড় লোকের ব্যক্তি আছে নাম আছে নতুন কোটি কোটি টাকার মালকিন আমার মেম সাহেব। কোটি টাকার মালকিন साल पहले मारा যায় তারপর থেকে সে কোটি টাকার মালিক। আর তার জন্য তো আমি কোটি টাকার মালিক ওই মেয়েটাকে ছেড়ে শেষে কিনা কাইয়া মেয়েটিকে বিয়ে করতে হবে। তাহলে কি তাহলে আমার সে কোনো বড় কি হলো সাহেব, আপনি কি অন্য কিছু ভাবছেন? না আমি কি আমার মেম সাহেবকে ওয়াপাস নিয়ে চলে যাবো? আবার আমি দিয়ে দেব। আমার মেম সাহেব যে গেটের বাইরে আছে সাহেব। আমার আমার বাড়ির বউকিরা গেটের বাইরে আমি জানতাম এই সমস্ত তুমি কোটি টাকার জন্য পাবে দিলে তুমি শুনবে, আর সেই জন্যই তো আমি আমি আমার মেমসাকে নিয়ে আসতে কোটি টাকা ওই কোটি টাকা যদি বিয়ে করতে রাজি না হয় দাদা দাদা আমি তোমাকে আশীর্বাদ নিতে নতুন জীবন শুরু করার আগে আমরা আশীর্বাদ নিয়েছি। নতুন জীবন মানে সবটা শুনে আমি এই বিয়ে জানি না। তোর বিয়ে হবে আমি কি বুঝতে নই, আমি কি নতুন। আচ্ছা আচ্ছা নতুন তুমি এখানে কেন এসেছো নতুন? কেন আসবে না? কেন আসবে না? তোর সঙ্গে কেউ মাখামাখি তুমি আগে এটা করে জানাচ্ছে দাদা
না, তা তো হয় না, কারণ আমার স্বামীও আমি ওর বিবাহিত স্ত্রী। আরে মেয়ে, তার বিবাহিত স্ত্রী যে একটা পুরুষের কাছে তার প্রেমিকার আকর্ষণ বেশি, তাই নীলাদ্রি আমার পাশে থাকবে। চলে এসো নীলাদ্রি, চলে এসো। ও গো, তুমি আমার ছেড়ে যেও না গো, আমার ছেড়ে তুমি যেও না। সেদিন তোমায় আমি মাঠ ধরার টোপ ফেলে স্বীকার করতে চেয়েছিলাম, কিন্তু ওই প্রতীককে দিয়ে যে তুমি অপমানটা করেছিলে তারই নির্মম প্রতিশোধ নিতে আজ তোমায় আমি বিয়ের টোপ ফেলে এখানে স্বীকার করে নিয়ে এসেছি। আসলে তো আমি এই নুপুরকেই ভালোবাসি। পাখিটার বুকে যেন তীর আমি আমার সন্ধ্যাকে তুলতে যাচ্ছি। যে মানুষটা আর কোনোদিন বাড়ি ফিরবে না, তার জন্য তুমি এতটা উত্তর হয়ে পড়েছো। অথচ জল জ্যান্ত ছেলেদের পায়ে দিকে হলো বাড়ি ফিরেনি, তার জন্য কি তোমার 100 কষ্ট হয়নি? জল জ্যান্ত ছেলে তুই কার কথা বলছিস? কার কথা? দাদাবু গো, দাদাবু। ছেলেটা যে কোথায় আছে, কি যে করছে, কোনো খোঁজ খবর নেই। আমার এইদিকে দেখছি তোমাদের সত্তরের কোনো শেষ নেই, কোনো সত্তর সুযোগ বুঝে দাদাবুর মনে চরম ক্ষতি করে ফেলো না তো। একদম বলবি না, একদম বলতে চাইনি গো কাকা বাবু, বলতে চাইনি, কিন্তু মনটা বড় আজ কুক আছে। কোনো কাজে আর মন বসাতে পারছি না, অথচ কোনো কাজে মন বসাতে পারছি না, কিন্তু মাঝে মাঝে কি যে হয়, বুকটা বড় হাহাকার করে কাঁদছে, হাহাকার করে কাঁদছে, হাহাকার করে কাঁদছে। আমার মুখে তো হাহাকার জমে আছে, তাহলে আমি কাঁদতে পারছি না কেন? কাঁদতে পারছি না কেন? না 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 না, আমি জানো না, আমি জানো না, আমি আমার খোকাকে বুঝবো, আমি আমার খোকা বুঝবো। এই যে তোমরা আমার খোকাকে দেখেছো? এই যে তোমরা পারবো না, সঠিক তথ্য হাতে না পেলে কোনোদিন কাউকে আমরা খুঁজে আনতে পারবো না। আমরা জাদুঘর নাকি ওই গণতন্ত্র যে যেখানে থাকবে আমরা টেনে নিয়ে বাড়ি করে নিয়ে আনবো। এই তোমরা কারা গো? তোমরা কারা? এই ইউনিফর্ম দেখে বুঝতে পারছেন না? এই আমরা হলাম পুলিশ গো, পুলিশ। কেমন পুলিশ গো তোমরা, কেমন পুলিশ? জনগণের মাথায় কাঁঠাল ভেঙে নিচের আখের গুছানো পুলিশ, না নেতা মন্ত্রীদের তাবেদারি করে সত্যকে সত্য না বলা, মিথ্যাকে মিথ্যা বলা পুলিশ।
এ কেমন পাগলের মতো আপনি কথা বলছেন? আরে দূর মশাই, এনাকে পাগল কেন কইছেন? ইনি তো সত্যি সত্যি একটা বদ্ধ পাগল। পাগল? তোমরা বুঝি পাগল নও? তোমরা বুঝি পাগল নও? হ্যাঁ, পবিত্র পোশাকটা পরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারির মতো ঘুষ নাও কেন? ঘুষ ঘুষ এই কম কথা কইছেন। দুর্জয় সাহস আর সততার প্রতীক, দুর্জয় সাহস আর সততার প্রতীক ওই অশোক স্তম্ভটাকে মাথায় নিয়ে মেধা মন্ত্রীদের ভয়ে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পাও কেন? এই চুপ! এইসব বাজে কথা আর বলবেন না। এই উপর মহলে জানাজানি হয়ে গেলে আমার চাকরি তো যাবেই, সেই সঙ্গে আপনার মেয়েটাও সাসপেন্ড হয়ে যাবে। সব কথা বলছেন। এইটাই তো এখানকার অলিখিত নীতি। পুলিশের কাজ করতে চাইলে তাকে সাসপেন্ড বা এমন একটা অক্ষত জায়গায় তাকে বদলি করে দেয়। পুলিশ সৎভাবে আইন শৃঙ্খলা পালন করতে চাইলে তাকে এমনি পাগল হতে হয়। ম্যাডাম, কইছিলাম কি এই পাগলাটাকে উদ্মস সাইডে রেখেছেন কেন? ওনাকে হাতে পায়ে বেড়ি লাগাইয়া। সরি ম্যাডাম। আপনার বোধহয় জানা নেই উনি আমার বাবা। হক কথা কইছি ম্যাডাম, আমার জানা ছিল না উনি আপনার বাবা। হ্যাঁ, এবং আমার বাবা ছিল একজন সৎ ডেপুটি সুপার পুলিশ। আপনার জানা নেই। সকাল থেকে সন্ধ্যা দুপুর রাত্রি সব সময় তো তোমরা টাকার সন্ধানে এখান করে ঘুরে বেড়াও। তোমরা কি আমার সন্ধ্যাকে দেখেছো? আমার সন্ধ্যাকে কেন দেখবো না? আমি তো ওই সন্ধ্যায় ওই বাড়িতেই থাকি আর সন্ধ্যাটাকে বেশ আমি উপভোগ করি। আমিও হক কথা কইছি, আমিও সন্ধ্যাটা বেশ উপভোগ করি। সন্ধ্যা মানে উনি ছিলেন আমার মা। শুধু আপনার মা নয় ম্যাডাম, শুধু আপনার মা নয়, আমার মা ঠাকুমা ওই রোজ সন্ধ্যা আরতি করতো আর ঠাকুর ঘরে আরতি করতো। আমাকে বউ করতো স্যার, আর এখন আমার বউ ওইসব আর করে না। আমারও বউ ওইসব করে না। করবে কেন? এটা যে ঘোর কলিযুগ, এটা যে আধুনিক যুগের বইরা সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ দেয় না তুলসী তলায়। কিন্তু আমার সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দিয়ে আমাদের গৃহদেবতার পূজা করতো। আর আমাদের মঙ্গল কামনার জন্য মা মনসা চণ্ডীর কাছে আরাধনা করতো। তবু কেন আমার সন্ধ্যাকে আমার কাছ থেকে দূরে সরে গেল? আমার বাজে আর কিছু নেই। সে যে বহুদিন আগে খুন হয়ে গেছে বাবা। কেন তুমি তার কথা বারবার বলছো? আমাদের মাঝের কোনোদিনই ফিরে আসছে না বাবা। চুপ, একদম চুপ। এই কথা তুমি আর দ্বিতীয়বার বলবে না, একদম বলবে না। আমার সন্ধ্যা বেঁচে আছে গো, আমার সন্ধ্যা বেঁচে আছে। আমার সন্ধ্যাকে একদম নরপিচাস কোনো কখনো আস্তানায় লুকিয়ে রেখেছে। আমি নিজে তোমরা কেউ পারবে না। আমি নিজে সন্ধ্যাকে খুঁজে বার করবো। আমি সন্ধ্যাকে খুঁজে বার করবো। আমি একটা কথা বলছিলাম, কিছু মনে করবেন না। ওই বদ্ধ পাগলটাকে না হয় পাগলা গালো দে। আপনার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি ঠিক পালন করেছেন। ম্যাডাম, সে তো দায়িত্বের যতটুকু পালন করতে পারে নাই। পারবো কেমন করে? আপনার ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার
কোনো কারণে ডিটেলস আমরা জানতে পারিনি। আর মানে কোথায় হয়েছে, কেন হয়েছে, সেসব কিছুই জানতে পারিনি। পুলিশের কর্তব্য যিনি পালন করতে পারবে না, তাহলে কেন করেছিল এই কথা? আমি বলছি যে ওই পোশাকটা না, আবার বলছি যে ওই পোশাকটা তোকে মানাচ্ছে না, জানিস? যে পোশাকটা পরে তুই মায়ের খুনিকে ধরতে পারছিস না, সেই পোশাকটা তুই খুলে ফেল। কোথায় ছিলি রে ভাই? কোথায় ছিলি বল? কোথায় থাকিস না? এই 5 দিন আমি তোকে কোথায় খুঁজেছি? তুই কোথায় ছিলি বল না রে ভাই? আমার সুখের পৃথিবীটা আজকে যে ভেঙে চৌচির হয়ে গেছে রে দিদি। ভাই, এইভাবে তুই চলছিস কেন? তোর হাত পা কাঁপছে কেন? তোর কি হয়েছে? আমার তোর ভালোবাসার কাছে আজ আমি হেরে গেছি রে দিদি। তোমার ফুলের মধুলাল, তোর মুখটা থমথমে, কি হয়েছে? বল না ভাই, কি হয়েছে? আমার শত্রু আজ রক্তাক্ত, ক্ষত বিক্ষত। ভাই, ভাই, কি হয়েছে? আমি আমার ভালোবাসার কাছে হেরে গেছি রে দিদি। আমি হেরে গেছি। তুই মদ খেয়েছিস? বল, তুই মদ খেয়েছিস? কেন? কেন খেয়েছিস মদ? বল, আমাকে বসে তোকে দিতেই হবে। বল কেন? কেন খেয়েছিস মদ? কেন? আমি ঠিক এই কথাটাই আন্দাজ করেছিলাম ম্যাডাম, আপনার ভাইটা না হয় কোনো সুরে খানায় বেহুশ হয়ে ওকে ম্যাডাম। বুঝলি নটবর, এই ফ্যামিলির সবাই এক একটা বদ্ধ পাগল। চল 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 আপ কথা কইছে চল। এমন কথা তুই কখনো বলিস না রে দিদি, কখনো বলিস না। আসলে আসলে কি জানিস, তোর কষ্টটা যেমন আমি সহ্য করতে পারি না, সেইরকম না দেখো আমি আমার বাবার কষ্টটা না আমি সহ্য করতে পারি না। সেই কষ্ট করার জন্য মদ খাইনি, আমি মদ খেয়েছি আমার হেরে যাওয়া জীবনের গল্প। 24 মিনিট সামনের নাকি কোনো শিরোপা হয়নি, ঘটেনি। উল্টে সামনের দিন রাত্রিকে অপমান করেছিল বলে নরহরি সামন্ত শেষ পর্যন্ত এইভাবে প্রতিশোধ নিল। ওটা নিন্দুকের মতো না ভালো। তবে আমি হলাম এখানকার কোটিপতি, আর আপনার বইয়ের সাথে বিয়ে হয়েছে। হিংসা হচ্ছে। আমি একজন সামান্য প্রাইম মিনিস্টারের মাস্টার হলেও সম্মানটা কিন্তু আপনার চেয়ে আমার কম নয়। জানি জানি, সেই জন্যই তো আমার আশা। তুমি যখন তোমার এই
ভালোবাসাতে আমি কিনতে না। কি বললেন? তুমি তো জানো তুমি একজন সৎ আদর্শবান স্কুল শিক্ষক, তোমাকে আত্মতা করে আর এলাকায় আমার সেরকম কোনো প্রভাব নেই। তাই এই এলাকাটা দখল করতে চাই আমি তোমাকে নিয়ে। এলাকাটা হয়তো প্রচুর করে সামলাতে হয়, কিন্তু মানুষ তার সততা, মানবতা আর ভালোবাসা দিয়ে এই এলাকাবাসীর মন জয় করতে পারে। সেই জন্যই তো আমি তোমাকে ফাঁসিতে যোগ দেব। আমি একজন শিক্ষক, আমি মানুষ গড়ার কারিগর, তাই আমার সৎ শিক্ষক আর শুভ চেতনা দিয়ে আমার মানুষ গড়াই সাজে, কিন্তু রাজনীতি করা আমার মনে না। আজকালকার রাজনীতিকে আমি ঘৃণা করি, কারণ রাজনীতির আপাত মস্তক শুধু দুর্নীতিতে ভরা। গুন্ডা বদমাইশেরা দেশের মাথা হয়ে আমাদের দেশের গরিব মানুষগুলোকে আই তলায় ফেলে রাখতে চায়। রাজনীতি এই যে একটা প্রবলেম দাদা, শুধুমাত্র দাদাগিরি আর বাবাজি করতে পারলে মুঠো টাকা আর অফিস ক্ষমতা অর্জন করে যায়। রাজনৈতিক পরিচয় নেই বলে রামগুলি নির্যাতিত আজও বিচার পাইনি। রাজনৈতিক পরিচয় নেই বলে প্রতিবাদী যুবক করুণ বিশ্বাস আইনগর হকার সুন্দরী আত্মারা আজও বিচারের আশায় কেঁদে কেঁদে বেড়ায়। রাজনীতি চুপ করবো না। সেই নীতি কবে নীতি রাজনীতি আমি কিছুতেই করতে দেবো না। আজকাল রাজনীতি না করলে কোনো কিছু হয় না। বলছে ঠিকই বলেছে। আমি ওকে পার্টিতে যোগদান করবো। বলুন আজকাল রাজনীতি না করলে হবে। চুপ করবো না। রাজনীতির কথা ভাবতে ভাবতে তুই বুঝি আমার সংসারে বিকৃতি কথা ভুলে গেছিস। এই রাজনীতি দ্বন্দ্বের মাঝে মাঝে আমি ভুলে গিয়েছিলাম যে নরহর সামন্ত এমএলএ হলো আমাদের বড় আত্মীয়। আমি এই পরিবারের সম্পর্ককে আমার রাজনীতির সম্পর্ক নেই। আমার আগে আমার এই জনগণ আত্মীয় জিজ্ঞেস করলে খুব মন মরা হয়ে যায়। কি বলছিলাম আপনার যদি কিছু মনে করেন না বলুন, সমস্ত বসার। হ্যাঁ বলবো বলছেন? হ্যাঁ বলুন বলুন। না বলবো। হ্যাঁ বলুন বলবো। হ্যাঁ বলুন। বলছি আপনাদের আসল মা আমার আসল নকল বলে কিছু হয় নাকি? তাহলে তোমাদের টাকা অনেকদিন আগে নদীতে পড়ে মারা গেছে। একটা
নয়, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কাল কে আপনি? আমি বলছি শুনুন, দুই ভাই আর দুই বোনকে নিয়ে আমাদের বাবা মা ছিল সুখের সংসার। আজ থেকে 12 বছর আগে আমাদের বাবা মা আর ছোট বোন শিরডিকে নিয়ে কোন এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, কিন্তু আসার পথে হঠাৎ গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে আমাদের বাবা মা দুজনেই মারা গেছে। আর সেই তোমাদের মানে আপনাদের ছোট বোন শিউলি নদীতে ভাসতে ভাসতে কোথায় যে তলিয়ে গেছে। ঠিকই তারপরে বাবা মাকে দাহ করে ফেরার পথে সেই চোরে এই দেবীর মতো এক মহিলাকে আমি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তার জ্ঞান ফিরিয়ে কিছুই বলতে না পেরে ওনাকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। তারপর থেকে আমি ওদের মা হয়ে গেলাম। ভাবছি তখন তো সে ওই মা আমাদের ছেড়ে কোথাও যাবে না। মা শুধু আমাদের মা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের মায়ের স্মৃতি যেন কোনোদিন না ফিরে আসে। আমিও যাই ওর স্মৃতি যেমন ছিল ফিরে আসে, ওর যদি স্মৃতি ফিরে আসে তাহলে সব ফিরে আসবে। তবে আমি ওকে দুনিয়া থেকে আমন্ত আমি বড় হই মা মনে করবো আপনাকে আমার 100 কোটি প্রণাম মা। ওইদিকে নীলাদ্রিবাবুর সঙ্গে কোনো রকমের উপরে সাজিটা দিতে পারলে তোমার তার দিন ঘুরে যাবে। নুসরত জীবন নিয়ে এইভাবে তোমাকে আমি শুধু যেতে দেবো না। কে বে তুই সারা বুদ্ধু পাইকা তো কি আছে? কত বড় ঘর বাড়ি আছে, হ্যাঁ ব্যাংকে কত লাখ টাকা জমা আছে? তো টাকাটাই কি জীবনের সব আমার চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটাই জীবনের সব। যার টাকা নেই নুসরতকে ঘেন্না করে। তোকে তো সারা নুসরত বেশি ঘেন্না করে। মানে চাচা কি বলে? কি বলে? নুসরত আমাকে ঘেন্না করে? হ্যাঁ ঘেন্না করে। তুমি ঠিক বলেছো। সেই জন্য বলো যতবার আমি নুসরতের কাছে ভালোবাসার কথা বলতে গেছি ততবারই সে কোনো না কোনো অজুহাত দিয়ে আমায় ফিরিয়ে দিয়েছে। নুসরতকে আবার তুই ভুলে যাস, ভুলতে পারবো কিনা জানি না। তবে একটিবার তার সামনে গিয়ে আমি দাঁড়াবো, তাকে জিজ্ঞেস করবো গরিব বলে না থাকতে পারে না। সেটা আমি নুসরতের মুখ থেকে শুনতে চাই। তুমি বলো না চাচা, বলো না চাচা নুসরত কোথায়? আমি তার কাছে যাবো। না তুই তার কাছে যাবি না। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি না চাচা, তুমি বলো নুসরত কোথায়?
বলছি তো বলবে ধরো আরে বলছি তো বললো আরে ছাড় ব্যাস আমি যখন অফিসে যেতাম সন্ধ্যা যে আমার কতবার ফোন করতো তার কোনো ঠিক ছিল না। মাঝে মাঝে পদ্মাবাবুর কি যে হয় কে জানে। এখন যে ধরে বসেছি কিছুই আর নেই। তুমি খাবারটা রেখে যাও, আমি বাবাকে খাইয়ে দিচ্ছি। তাই দাও দিদিমণি, তাই দাও। না 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 আমি স্নানও করবো না। আমি যতক্ষণ না আমার দোকান মাকে এনে দিচ্ছ ততক্ষণ আমি খাবার খাবো না, স্নান করবো না। না বাবা, এসো আমার কাছে এসো। লক্ষ্মী, সোনার মতো চুপটি করে বসো। আমি তোমাকে খাবারটা খাইয়ে দিচ্ছি বাবা। আমায় বাঁচিয়ে রাখতে না গো, আমায় বাঁচিয়ে রাখতে না। তাই তো মাঝে মাঝে আমার বলতে ইচ্ছে করে বাবা, তুমি আমার মা গো মা, তুমি আমার দুর্গা মা, তুমি আমার কালী মা গো কালী মা, তুমি আমার জগদ্ধাত্রী মা মা গো মা 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 আমি শুনতে চাই না বাবা, আমি তোমার মা হতে চাই না। আমি শুধু চাই তোমার শীতল বুকের মাঝে আমি সেই ছোট্ট তোমার আমি চাই বাবা তুমি আমার আগের মতো এই লড়াই করার ক্ষমতা তুমি হাতে তুলে নাও। নিজের সংসারকে তুমি শক্তভাবে ধরো। আমি যে সেটাই চাই বাবা, আমি যে সেটাই চাই। এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে অফিসে যাইতে লেট হইতাছে দেখিয়া আপনাকে সাথে এমএলএ স্যার দেখা করতে আপনাকে বসাতে আইছে, তাই ওনাকে সঙ্গে করে আমি নিয়ে আসছি। কিন্তু কেন? গতকাল যে লরিগুলো আমরা আটক করেছিলাম সেইগুলোর ব্যাপারে উনি কিছু কথা কইতে চান, তাই
ওই লরিগুলোর মালিক হচ্ছেন উনি। What? সেই কোথায় করা লরিগুলো? কেমন কেমন ভেতরে আসতে চাই। অফিসে না গিয়ে আমার বাসায় কি মনে করে এসেছেন? অফিসে গেলে অফিসারি কথা হয়ে গেল। ঘরে এলাম, ঘরোয়া কথা বলতে, ঘরোয়া। বড় কথা মানে? হ্যাঁ, শুনলাম আপনার বাবা নাকি খুব অসুস্থ। তাই আরে অসুস্থ কি বলছে? ওনার বাবা একটা বদ্ধ পাগল। তাই আরে আপনি কোনো ভাববেন না। আপনার বাবার জন্য আমি এই এলাকার সব থেকে বড় বড় নার্সারি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো। Shut up! একটা কথা মাথায় রাখবেন, আমার বাবার ডাক্তার দেখানোর পয়সার অভাব নেই, যে আপনার পয়সায় আমার বাবার ট্রিটমেন্ট করতে হবে। শুনুন, এই দেশে তো অনেক গরিব মানুষ আছে যারা এক ফোঁটা ওষুধের জন্য মারা যাচ্ছে। যদি পারেন সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু আমি এই গল্পগুলো আমি দিচ্ছি আপনার। তাই দিন, এগুলো আমি ওই ম্যাডামের ঘরে রেখে আইতাছি। নাও, নাও। এই ব্যাগটা ওনার হাতে দিয়ে দাও আর বলে দাও এই পতিতখানায় কারো কাছে কখনো ঘুষ খায় না। সেই জন্য এই ব্যাগটা নিয়ে ভদ্রভাবে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যায়। Get out! I said get out! বাবা নরহরি সামন্তকে দেখে এমন করছে কেন? তবে কি বাবা নরহরি সামন্তকে আগে থেকে চেনে? ও স্যার, বলছিলাম না যে এই ফলগুলো যখন না দিলেন না তখন আমি এগুলো খাই। নরহরি সামন্তকে দেখে তুমি এত ভয় পাচ্ছ কেন? নরহরি সামন্তকে দেখে তুমি এমন করছো কেন? বলো বাবা। ওটা কি নররাক্ষস? ওটা কি নররাক্ষস? ও ভাগের মতো জল দম করছে, ওর মুখে আয়নার মতো দাদা। বাবু বলছিলাম আজ থেকে 12 বছর আগে ওই সন্দীপ রায়ের বিরুদ্ধে যে একটা ডায়েরি ফাইট করা হয়েছিল সেই ডায়েরিটা আপনি
ওপেন করার ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম, আমি যাইতাছি। আমাকে ভীষণ ভয় করছিল। আমাকে একটা ঘূর্ণিঝড় উঠবে। সেই ঘূর্ণিঝড়ে আমার সন্ধ্যার মতো তোমরা আবার হারিয়ে যাবে না তো, আবার হারিয়ে যাবে না তো, আবার হারিয়ে যাবে না তো, আবার হারিয়ে যাবে না। বাবা, না বাবা না, আমি তোমার মেয়ে প্রতীক্ষা। এই তোমার পাশ হয়ে আমি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি যে তোমাকে পাগল করতে বাধ্য করেছে, যে আজ থেকে 12 বছর আগে আমার মাকে খুন করেছে আইনের মাধ্যমে, তাদের আমি প্রতিশোধ দেবই বাবা। তাদের আমি আইনের শৃঙ্খল পরিয়ে ওই গ্রাম করে তুলবই বাবা, তুলবই। এটা তোমার মেয়ের চরম প্রতিজ্ঞা। তোর পুলিশ ওই শয়তানটাকে শেষ করার আগে আমি ওকে